আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে আপনি কিভাবে ভিডিওর অনলাইন ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন। 2024 সালে নতুন নিয়মে আপনি কিভাবে ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। তো আপনি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা কিন্তু ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি। এর পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন কিছু আবেদন আমাদের রিজেক্ট হয়েছে। কী কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে যে আপনি কীভাবে ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগে এবং অনলাইন থেকে আপনি কিন্তু ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। অবশ্যই তার আগে আপনার যা করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইনের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু ই-ডিস্ট্রিক্ট 2.0 যে পোর্টাল রয়েছে এখানে আসতে হবে। গুগলে এসে আপনি সার্চ করবেন e-district.wb.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু এখানে আসতে পারবেন। তো আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেই লিঙ্ক ক্লিক করে আপনি আসতে পারবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি কী করবেন, লগ ইন এবং সাইন আপ রয়েছে, এই লগ ইন এবং সাইন আপে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে ইউজার নেম এবং আপনাদের এখানে ক্যাপচাটা উল্লেখ করার পর সাইন ইন করতে বলেছি। আমরা যেহেতু নতুন, আমরা কী করব, নিচে চলে আসবো। নিচে রয়েছে কিন্তু রেজিস্টার নিউ ইউজার, এই রেজিস্ট্রি আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে কিন্তু আবেদনের ফর্মটি চলে আসবে, রেজিস্ট্রেশন ফর্মটি। এখানে প্রথমত আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, এরপর আপনার লাস্ট নেম উল্লেখ করে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করবেন। এরপর আপনি কী ইউজার নেম রাখতে চান, আপনার নাম দেওয়ার পর 1 2 3 4 কিংবা আপনার জায়গার নাম দেওয়ার পর 1 2 3 4 দিয়ে আপনি দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা, ইউজার নেম নিচ্ছে কিনা। এরপর আপনি রেজিস্ট্রি ক্লিক করবেন, আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা উল্লেখ করে সাবমিট করতে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করলেন কিংবা জিমেল আইডি দিয়ে, সেই মোবাইল নাম্বার অথবা জিমেল আইডি উল্লেখ করে দেবেন। এরপর নিচে ক্যাপচাটা দেখতেই পাচ্ছেন যেরকম রয়েছে তা উল্লেখ করবেন। এরপর যে সাইন ইন এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতেই আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। যদি আপনার অলরেডি আবেদন করা থাকে এক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে কতগুলো সাবমিট হয়েছে, কতগুলো অ্যাপ্রুভ হয়েছে, কতগুলো রিজেক্ট হয়েছে ইত্যাদি আপনি দেখতে পারবেন। তো আমরা কী করব, উপরে আপনি বাদিকে দেখতেই পাচ্ছেন মেনুবার রয়েছে, এই মেনুবারে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে সার্ভিসে আপনি ক্লিক করবেন। তো সার্ভিসে ক্লিক করতে বিভিন্ন অপশান চলে আসবে। আমরা কী করবো, এখানে সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেটে ক্লিক করব। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট রয়েছে, ইনকাম সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে বলা হয়েছে আবেদন করার জন্য শর্ত কী রয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এর পাশাপাশি আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাদের এইচডিওর কাছ থেকে কোনো সার্টিফিকেট অথবা ভোটার কার্ড অথবা আপনাদের পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা রেশন কার্ড অথবা গভর্নমেন্ট আইডি কার্ড কিংবা ডিফেন্স আইডি কার্ড যেগুলো আপনাদের রয়েছে অথবা আধার কার্ড, সেগুলো আপনাদেরকে দিতে হবে। এরপর যে ইনকাম প্রুফ হিসেবে আপনাদের স্যালারি সার্টিফিকেট অথবা ইনকাম প্রুফ হিসেবে আপনি গ্রাম প্রধানের কাছ থেকে কিন্তু আপনাদের ইনকাম সার্টিফিকেট নিতে পারেন অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলের কাছ থেকে নিতে পারেন অথবা আইটি রিটার্ন সার্টিফিকেট যদি আপনাদের থাকে তা কিন্তু আপলোড করতে হবে। এরপর আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো যে রয়েছে তা আপলোড করতে হবে। আপনি কোনো কিন্তু পেমেন্ট করতে হবে না, তা আপনি দেখতেই পাচ্ছেন। এরপর নিচে রয়েছে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আমাদের কিন্তু 3টি ধাপ কমপ্লিট করতে হবে। প্রথমত রয়েছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশান। তো আপনি যার নামে ইনকাম সার্টিফিকেটটি চাচ্ছেন তার এখানে টাইটেল সিলেক্ট করবেন। তার টাইটেল কী রয়েছে, মিস্টার নাকি মিসেস নাকি এমএস নাকি জনাব নাকি এমডি, ডক্টর কিংবা শেখ, হাজি, যে দেখতেই পাচ্ছেন যেটি হয়তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর সেই ব্যক্তির ফার্স্ট নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, তার মিডল নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, লাস্ট নেম পদবি আপনি উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে এখানে আপনি ক্লিক করতে ক্যালেন্ডার চলে আসবে, ক্যালেন্ডার থেকে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন, অটোমেটিক বয়স কিন্তু চলে আসবে। এরপর সেই ব্যক্তির জেন্ডার কী রয়েছে এখানে লিস্ট পেয়ে যাবেন, লিস্ট থেকে আপনি সেই ব্যক্তির জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কিন্তু আধার কার্ড নাম্বার, আপনি দেখতেই পাচ্ছেন। তো সেই ব্যক্তির আধার কার্ড থাকলে আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন, প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপরে যে ইমেল আইডি তা উল্লেখ করে দেবেন। এরপরে যে মোবাইল নাম্বার, তো এখানে আপনি সেই ব্যক্তির অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো আপনাদের কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার আপনি যখন এখানে উল্লেখ করে দেবেন, পাশে দেখতেই পাচ্ছেন ভেরিফাই রয়েছে, ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করতে আপনার সামনে কিন্তু ওটিপি আসবে, অর্থাৎ যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইলে ওটিপি আসবে। আমাদের ওটিপি চলে আসছে 541561। তাই এখানে আমরা বসিয়ে দিলাম। এরপর আমরা কী করবো, ভ্যালিডিটি রয়েছে, ভ্যালিডিটি আমরা ক্লিক করব। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই কমপ্লিট এখানে রাইট চিহ্ন চলে আসছে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। তো যার এক কথায় ভিডিওর ইনকাম হবে সেই ব্যক্তির অ্যাড্রেস কী রয়েছে, বর্তমান ঠিকানা। অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ, পোস্ট কিংবা ওয়ার্ড যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপরে অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে পিনকোড, তো আপনি পিনকোড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আমাদের পিনকোড যা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। পিনকোড উল্লেখ করতে অটোমেটিক আপনাদের কিন্তু কান্ট্রি যে রয়েছে কান্ট্রি কিন্তু চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এরপর আপনি স্টেট চলে আসবে, এখান থেকে আপনি শুধুমাত্র
ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তো এখানে ক্লিক করতে ডিস্ট্রিক্ট কিন্তু চলে আসবে পিনকোড অনুযায়ী। তারপর আপনার সাব ডিভিশন কী রয়েছে এখানে ক্লিক করবেন, নিচে কিন্তু লিস্ট চলে আসবে, লিস্ট থেকে আপনার সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু রুরাল নাকি আরবান, তো সেই অ্যাপ্লিক্যান্ট গ্রামাঞ্চলে থাকে নাকি শহরাঞ্চলে থাকে, একদম সেই অ্যাড্রেসটি প্রেজেন্ট অ্যাড্রেস রুরাল এরিয়া নাকি আরবান এরিয়া। গ্রামাঞ্চল হলে আপনি রুরাল সিলেক্ট করবেন, আর শহর এলাকা হলে আপনি আরবান সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম কী রয়েছে লিস্ট পেয়ে যাবেন, লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন। এরপর আপনি এখানে ব্লক মিউনিসিপ্যালিটি কী রয়েছে তা খুঁজে নেবেন, আমাদের যেটি হয়ে থাকে সেটা আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ভিলেজ কিংবা ওয়ার্ডের নাম কিন্তু চলে আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, তো এখান থেকে পোস্ট অফিস কী রয়েছে ক্লিক করতে নিচে আপনাদের পোস্ট অফিসের নাম চলে আসবে, যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু পুলিশ স্টেশন, তো সেই আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে রয়েছে সেখানে থানার নাম কী রয়েছে পুলিশ স্টেশন তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু দ্বিতীয় ধাপ যে রয়েছে তা কিন্তু চলে আসবে। তো দ্বিতীয় ধাপ রয়েছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট পারমানেন্ট অ্যাড্রেস এবং ফ্যামিলি ডিটেলস। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশন রয়েছে সেম অ্যাড্রেস অ্যাস, এই বক্সে আপনি ঠিক করে দেবেন। যদি অ্যাপ্লিক্যান্টের প্রেজেন্ট অ্যাড্রেস যেটি আপনি প্রথমে উল্লেখ করলেন সেই অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, তাহলে আপনি কী করবেন প্রেজেন্ট অ্যাড্রেসে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক কিন্তু নিচের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে, আপনারা ফিল আপ করতে হবে না। যদি অ্যাপ্লিক্যান্টের পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেটা আপনি কি এই বক্সে টিকমার্ক দেওয়ার পর নট সেম রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে অ্যাপ্লিক্যান্টের পারমানেন্ট অ্যাড্রেস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আমাদের যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই রয়েছে, তাই আমরা প্রেজেন্ট অ্যাড্রেস যে রয়েছে এই বক্সটি এটা আমরা সিলেক্ট করলাম, অটোমেটিক নিচের ঘরগুলো আমাদের ফিল আপ হয়ে যাবে, এটা আমাদের ফিল আপ করতে হবে না। তো এখানে আমাদের কিন্তু উল্লেখ করতে হবে অ্যাপ্লিক্যান্টের আদার্স ডিটেলস। তো বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অথবা স্টুডেন্ট, তো যে আবেদনকারী রয়েছে সেই আবেদনকারীর বয়স 18 বছরের নিচে রয়েছে নাকি সে পড়ুয়া। যদি সে অ্যাপ্লিক্যান্ট মাইনর অথবা স্টুডেন্ট হয়ে থাকে তাহলে আপনি এটা এই বক্স থেকে ইয়েস যে রয়েছে ইয়েস আপনি করে দেবেন। তারপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এই অপশন কিন্তু অটোমেটিক নট অ্যাপ্লিকেবল চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন ফ্যামিলি ডিটেলস কিন্তু এখন উল্লেখ করতে হবে। এখানে একটু অপশন দেখতেই পাচ্ছেন যে অ্যাড র রয়েছে, এই অ্যাড রতে আপনি ক্লিক করবেন। তো অ্যাড রতে ক্লিক করতে একটি অপশন চলে আসছে যে ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাড, এরপর কিন্তু বাকি স্টেপগুলো আপনি ফিল আপ করতে হবে। ওকেতে আপনি ক্লিক করবেন, প্রথমত গার্জিয়ানের তথ্য উল্লেখ করতে হবে। তো অ্যাপ্লিকেন্টের গার্জিয়ান এক কথায় আপনি ইনকাম সার্টিফিকেটে কার নাম রাখতে চান সেই আবেদনকারীর পাশাপাশি অবশ্যই ফাদার্স নেম কিংবা মাদার্স নেম যার নাম আপনি রাখতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর ফাদার্সের টাইটেল কী রয়েছে এক কথায় মিস্টার নাকি মিসেস নাকি এমডি নাকি জনাব, এখন যেটি হয়ে থাকে ডক্টর, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ফাদার্সের ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে আপনি পদবি উল্লেখ করে দেবেন। এরপর আপনি ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ফ্যামিলির একজনকার তথ্য অ্যাড হয়ে গিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। যদি মনে হয় কোনো যে ভুল হয়েছে সেটা আপনি কী করবেন ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিন, আবার নতুন করে অ্যাড রতে ক্লিক করে অ্যাড করতে পারবেন। অথবা আপনি এডিট বাটন দেখতেই পাচ্ছেন কলম আইকন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু এডিট করতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনার ফ্যামিলির আরও কোনো ব্যক্তির নাম অ্যাড করতে তো অ্যাড করতে পারেন, অথবা আপনি ফাঁকা রাখবেন, কোনো রকম সমস্যা হবে না। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। অথবা মনে করুন যে আপনি আবেদন করতেছেন এই মুহূর্তে আপনি অন্য আরেকটা কাজের তারা চলে এসেছে, সেটা আপনি কী করবেন সেভ অ্যাজ ড্রাফট যে রয়েছে সেভ অ্যাজ ড্রাফট রেখে দেবেন, তাহলে আপনার কিন্তু এই আবেদনটি এই পর্যন্ত থেকে যাবে। পরবর্তীতে আপনি আবারও লগ ইন করে সেভ অ্যাজ ড্রাফটের অপশন আপনি পেয়ে যাবেন হোম পেজে, সেখানে আপনি কিন্তু এটাকে আবারও কাস্টমাইজ করে বাকি ধাপগুলো এক কথা এগিয়ে যেতে পারবেন। তো আমরা কী করবো সেভ অ্যান্ড নেক্সট যে রয়েছে সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করবো। এরপর আমাদের সামনে কিন্তু তৃতীয় ধাপ যে রয়েছে তৃতীয় ধাপ কিন্তু চলে আসবে ইনকাম ডিটেলস। তো আপনি দেখতেই পাচ্ছেন প্রথমত বলা হয়েছে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো অ্যাপ্লিক্যান্টের মান্থলি ইনকাম কী রয়েছে তা উল্লেখ করতে হবে। যেহেতু অ্যাপ্লিক্যান্ট মাইনর অথবা স্টুডেন্ট সেক্ষেত্রে তার নিজস্ব ইনকাম নেই, তাই এখানে কিন্তু গার্জিয়ানের ইনকাম উল্লেখ করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন অ্যালার্ট চলে আসছে ফর মাইনর অথবা স্টুডেন্ট ইউ নিড টু ইন্টার টোটাল ফ্যামিলি ইনকাম মান্থলি, এখানে কিন্তু মান্থলি ফ্যামিলি ইনকাম উল্লেখ করতে হবে। যদি সেই আবেদনকারী একজন ছাত্র হয়ে থাকে কিংবা 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে গার্জিয়ানের যে মান্থলি ইনকাম রয়েছে সেটাই উল্লেখ করে দেবেন। কেমন যেহেতু পড়ুয়া অথবা যে মাইনর রয়েছে তার কোনো রকম পারিবারিক আয় নেই, ওকে আপনি ক্লিক করে দেবেন। এরপরে এখানে মান্থলি ইনকাম কী রয়েছে আপনাদের পরিবারের তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস, যারা কোনো রকম সার্ভিসে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে এটা যেহেতু আমরা না সেটা আমি এটা ফাঁকা রাখবো। এরপর রয়েছে রিজন অফ অ্যাপ্লিকেশন, তো আপনি কী কারণে ইনকাম সার্টিফিকেট চাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন আইটি রিটার্ন ফাইলের জন্য নাকি ইনকাম ট্যাক্সের জন্য নাকি আদার্স। যেহেতু আমরা স্কলারশিপ কিংবা কোনো রকম কাজের জন্য চাচ্ছি এ দুটো অপশন আমাদের উপরে না, যদি হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, অথবা আপনি আদার্স রয়েছে আদার্স আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে কিন্তু আদার্স রিজন অফ অ্যাপ্লিক্যান্ট, তো এখানে আপনার আদার্স রিজন কী কারণে সেটা আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনি স্কলারশিপের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে স্কলারশিপ রয়েছে তা লিখে দেবেন, অথবা আপনি অন্য কোনো পারপাসে যদি হয়ে থাকে সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে কিন্তু সেভ, এই সেভে আপনি ক্লিক করবেন। তো
তো সেভে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার ডাটা কিন্তু এখানে সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে। এরপর আপনি কী করবেন, প্রিভিউ রয়েছে, প্রিভিউয়ে আপনি ক্লিক করবেন। তো প্রিভিউয়ে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আবেদনের যে প্রিভিউ রয়েছে তা চলে আসবে। ওপেনে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে এরপর আপনি কী করবেন, সাবমিট দেখতেই পাচ্ছেন, সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে। এখন আমাদের এখানে কিন্তু ডকুমেন্ট যে রয়েছে তা আপলোড করতে হবে। তো প্রথমত আপনি দেখতেই পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টসটি আপলোড করতে চান। এখানে ক্লিক করতে ডকুমেন্টস নেমের এখানে আধার কার্ড রয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে, রেন্ট এগ্রিমেন্ট রয়েছে, পাসপোর্ট রয়েছে, রেসিডেন্ট সার্টিফিকেট এইচডি কাছ থেকে নেওয়ার অপশন রয়েছে, ইলেকট্রনিক ফটো আইডেন্টি সার্টিফিকেট অর্থাৎ ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা রেশন কার্ড এগুলো অপশন রয়েছে। যেটি আপনাদের রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটিকে আপনি এখানে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে 150 কেবির মধ্যে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর যে অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ এবং আবেদনের ফটো আপলোড করতে হবে। অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফরম্যাটে 150 কেবির মধ্যে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে ইনকাম প্রুফ। এখন আপনাদের এখানে ইনকাম প্রুফ দিতে হবে। তো আপনাদের প্যারেন্ট অথবা গার্জেনের ইনকাম প্রুফ যদি থাকে সেটা আপনি দিতে পারেন, অথবা স্যালারি সার্টিফিকেট থাকে সেটি আপনি দিতে পারেন, অথবা আপনি যদি গ্রাম প্রধানের কাছ থেকে অঞ্চল অফিস থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে থাকেন আপনাদের প্রধানের কাছ থেকে, তাহলে আপনি এই যে অপশন দেখতেই পাচ্ছেন ইনকাম প্রুফ, এটি আপনি সিলেক্ট করবেন। এবং আপনি যদি মিউনিসিপ্যাল কাউন্সিলের কাছ থেকে নিয়ে থাকেন সেটি আপনি সিলেক্ট করবেন, অথবা আপনার যদি আইটি রিটার্ন সার্টিফিকেট থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটিকে আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করে 150 কেবির মধ্যে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে আদার্স রিলেটিভ ডকুমেন্ট রিলিভেন্ট, যদি আপনার আরও কোনো ডকুমেন্টস থাকে তো আপলোড করতে পারেন, অন্যথায় আপনি ফাঁকা রাখবেন। এরপর আপনি কী করবেন, আই অ্যাকসেপ্ট দেখতেই পাচ্ছেন, আই অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। এরপর এখানে রয়েছে কিন্তু সেভ, এই সেভে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতে আপনার ডকুমেন্টস রয়েছে তা আপলোড কিন্তু কমপ্লিট। এখন আমরা কী করব, সাবমিট দেখতেই পাচ্ছেন, সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনাদের কিন্তু আবেদন যে রয়েছে তা সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই নাম্বার চলে আসছে এবং ডাউনলোডে ক্লিক করে আপনি কিন্তু অ্যাকনোলেজমেন্ট কপি আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি কাস্টমারকে কিন্তু দিতে পারেন যদি আপনি কোনো কাস্টমারের অ্যাপ্লাই করে দিয়ে থাকেন। তো আসলে বুঝতেই পেরেছেন। এরপর আপনি কী করবেন, ক্লোজ দেখতেই পাচ্ছেন, ক্লোজে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লোজে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ডে আপনি দেখতেই পাচ্ছেন আপনি কতগুলো অ্যাপ্লাই করেছেন তা এখানে সাবমিটে শো হবে। এবং যেটা আমি আপনাদেরকে ভিডিওতে বললাম যে যদি আপনি আবেদন করার সময় কোনো মাঝপথে আপনার কাজের প্রেশার চলে আসে, আপনি এই কাজটি বর্তমানে স্থগিত রাখবেন, তাহলে আপনি সেভ অ্যাজ ড্রাফট করে রাখবেন। তাহলে আপনি সেই সেভ অ্যাজ ড্রাফট ফাইলটি কিন্তু এই ড্রাফট 0 রয়েছে এখানে চলে আসবে। এরপর এখানে ক্লিক করে আপনি কিন্তু সেটিকে আপনাদের যে বাকি স্টেপগুলো রয়েছে তা কমপ্লিট করতে পারবেন। এরপর কতগুলো আপনি অ্যাপ্রুভ হয়েছে তা এখানে আপনি দেখতে পারবেন। আমাদের একটি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং কতগুলো আপনার রিজেক্ট হয়েছে এবং কী কারণে রিজেক্ট হয়েছে তা এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনি স্ট্যাটাস কী রয়েছে, সাবমিট নাকি রিজেক্ট নাকি অ্যাপ্রুভ সেটা আপনি দেখতে পারবেন। যদি আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যায় তো পাশে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাকশন বাটনের এখানে 3টি অপশন চলে আসবে। এই যে ডাউনলোড অপশনে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমে ডাউনলোড অপশনটি, এখানে আপনি ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন রয়েছে এবং ই সাইন পিডিএফ চলে আসছে। এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে ওপেনে আপনি ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু ভিডিও যে ইনকাম সার্টিফিকেট রয়েছে তা চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ইনকাম সার্টিফিকেট কিন্তু শো হয়েছে, যেখানে আপনার ফটো শো হবে এবং নিচে আপনাদের কিন্তু বাকি তথ্যগুলো চলে আসবে। এবং আপনি সিগনেচার যে রয়েছে সিগনেচার কিন্তু প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে প্রথম অবস্থায়। এবং আপনি যদি মোবাইল ফোনে ডাউনলোড করে দেখেন তাহলে এটা আপনাদের প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। এটা আপনাদের কিন্তু অ্যাডোব যে এক কথায় পিডিএফ ফাইলটি রয়েছে কম্পিউটারে সেখানে ওপেন করতে হবে এবং সেখান থেকে আপনি এটিকে সিগনেচারটিকে ভেরিফাই করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আসলে বুঝতেই পেরেছেন।